দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম যেন আকাশ ভেঙে পড়ল। প্রতিবেদন করেছেন আতাউর রহমান ও রাফসান জনি। এবার জানাবো বিস্তারিত। সোমবার দুপুর সূর্য ঠিক মাথার ওপর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপরে তখন হেলে দুলে উঠছিল একটি উড়োজাহাজ। ততক্ষণে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছুটির ঘণ্টা বেজেছে। বাসায় ফেরার অপেক্ষায় থাকা ক্ষুদে শিক্ষার্থীরা অবাক বিস্ময়ে দেখছিল খুব নিচ দিয়ে ছুটে আসা সেই উড়োজাহাজটি। ঘূর্ণা কাটতেই জমদূত হয়ে সেটি আছড়ে পড়ে ঠিক দোতলা একাডেমিক ভবনের সিঁড়ির সামনে। সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বিধ্বস্ত উড়োজাহাজ থেকে সেই আগুন স্কুল ভবন হয়ে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের শরীরে। এ যেন হঠাৎই আকাশ ভেঙে পড়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্কুলে ছুটির ঘণ্টা বাজলেও অভিভাবকের হাত ধরে এই শিক্ষার্থীদের অনেকেরই আর বাড়ি ফেরা হয়নি। আগুন জ্বলানো শরীর নিয়ে বাঁচার জন্য দৌড়াদৌড়ির পর কারো নিথর দেহ গেছে মর্গে, কেউ চামড়া পোড়া দগদগে ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঘটনাস্থল থেকে শুরু করে উত্তরার বিভিন্ন হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট পর্যন্ত আহাজারি আর স্বজন হারানোর বিলাপ। মর্মান্তিক এমন ঘটনায় শোকের সাগরে ভাসছে পুরো দেশের মানুষ। দু চোখের অশ্রু সংবরণ করতে পারেননি কোনো বিবেকবান মানুষই। বিপুলে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে বলেন, এরকম এক কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। এছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের পক্ষ থেকে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। স্থগিত করা হয়েছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি রাষ্ট্রীয় এবং দলীয় নানা কর্মসূচি। গতকাল সোমবার দুপুরে বিমান বিধ্বস্তের এ ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নিহতদের তালিকায় রয়েছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম ও এক শিক্ষিকা মাহেরিন চৌধুরী এবং ২৬ জন শিশু। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 বিজয় যুদ্ধ বিমান ছিল। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম উড়োজাহাজটি নিয়ে উড্ডয়ন করেছিলেন। প্রাথমিকভাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বিধ্বস্ত বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য এর মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধারকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক শিক্ষিকা জানিয়েছেন বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনের সামনে বিধ্বস্ত হয়েছে, দোতলা সেই ভবনের প্রথম তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস হতো। দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস। এর সঙ্গেই ছিল অধ্যক্ষের অফিস ও মিটিং রুম। ওই ভবনটি ঠিক সিঁড়ির সামনে বিমানটি বিধ্বস্ত হয়। এর একটি অংশ ভেতরে ঢুকে যায়, এতে তাৎক্ষণিকভাবে সব শিক্ষার্থী বের হতে পারেননি। উড়োজাহাজটি বিধ্বস্তের আগে প্রত্যক্ষদর্শীরা বলছেন উড়োজাহাজটি অনেকটা নিচ দিয়ে আকাশে চক্কর দিচ্ছিল। হয়তো পাইলট সেটি কম ঘনবসতিপূর্ণ এলাকায় অবতরণের জন্য শেষ চেষ্টা করছিলেন। তবে কয়েকটি চক্করের পর সেটি স্কুল ভবনের সামনে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি আকস্মিক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। FT-7 বিজয় যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর 1:06 ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। আইএসপিআর জানায় দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ ওই ঘটনার পর আজ মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও রাজনৈতিক নেতারা শোক জানিয়েছেন। যা বলছেন প্রত্যক্ষদর্শীরা, ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অফিস। সেখানে নিজের মোটরসাইকেলের কাগজপত্র নিতে এসেছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের হিসাব বিজ্ঞান শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ তানভীর। তিনি কালবেলাকে বলেন, বিআরটিএ থেকে তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। ওই সময় ঠিক মাথার উপর দেখেন অনেকটা ছোট আকারের একটি উড়োজাহাজ অনেকটা হেলে দুলে উঠছে। বিকট শব্দ হচ্ছিল। সেটি তখন বিমানবন্দরের দিকে যাওয়া বা ল্যান্ড করার জন্য ফাঁকা জায়গা খুঁজছিল বলে মনে হচ্ছিল। একাদশ শ্রেণীর একজন ছাত্র কাউসার বলেন, ফাইটার প্লেনটা যেখানে আছড়ে পড়ল সেখানে আমাদের জুনিয়র ক্যাম্পাস। এখানে ক্লাস 5 থেকে 8-এর ছেলেপেলেরা পড়াশোনা করে। ঠিক সেখানে প্লেনটা পড়েছে। তখন সেখানে শিক্ষার্থীরা ছিল, অভিভাবকরাও অদূরে গেটে অপেক্ষা করেছিলেন। সবাই পুড়ে গেছে, সবাই ঝলসে গেছে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদমান তানভীর বলেন, বিস্ফোরণের শব্দে তারা বাইরে এসে দেখেন আগুন। হঠাৎ সবাই দৌড়াদৌড়ি শুরু করেন। ছোট ছোট শিক্ষার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে। স্কুল ভবন থেকে কয়েক গজের মধ্যে এক্সক্যাভেটর মেরামতের গ্যারেজ রয়েছে। ওই প্রতিষ্ঠানটির কর্মী আপন আহমেদ সেখানে ছিলেন। তিনি বলেন, এই দিক দিয়ে প্রতিদিনই অনেক প্লেন এয়ারপোর্টে নামে। তখন প্লেনগুলো নিচু থাকে, কিন্তু ওই প্লেনটি খুব বেশি নিচ দিয়ে যাচ্ছিল, যা দেখে তারা অবাক হন। এরপরই বিকট শব্দ আর আগুন দেখতে পান। তিনি বলেন, দৌড়াইয়া গিয়া দেখি একজন প্যারাশুট নিয়ে নামছে। বহু বাচ্চা আর তাদের গার্ডিয়ানরা আগুনে পড়ছে। যে যেভাবে পারছে তাদের উদ্ধার শুরু করে। আগুনের তাপ ছিল বেশি, এর জন্য ভবনের ভেতরে ঢোকার কোনো উপায় ছিল না। তখন উদ্ধারকারীরা আসে নাই। শুরুতে দিশেহারা ছিল সবাই। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, বিমান বিধ্বংসের পর যে যেভাবে পারছে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছে। তবে শুরুর দিকে আগুনের লেলিহান শিখা দেখে কেউ করণীয় সম্পর্কে কিছু বুঝে উঠতে পারছিল না। প্রত্যক্ষদর্শী জয়েমত আলী নামে স্থানীয় একজন বলছিলেন, আগুন দেখে দৌড়ে গিয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে যান। স্কুলের ছোট ছোট বাচ্চারা শরীরে আগুন নিয়ে দৌড়াচ্ছিল। 8টা থেকে 10টা বাচ্চা আগুনে কুণ্ডলিতে আটকে গেছিল। কি করবেন বুঝতে পারছিলেন না। শিক্ষা প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থী আর শিক্ষকরাও দিশেহারা হয়ে পড়েছিলেন। মাইলস্টোনের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী আশকুর রহমান বলেন, বিকট শব্দ আর আগুন দেখে তারা বের হন, কিন্তু এমন পরিস্থিতিতে কি করবেন বুঝতে পারছিলেন না। কাকন আক্তার নামে অপর এক শিক্ষার্থী বলেন, প্লেনের একটা অংশ তো সিঁড়ির মধ্যে ঢুকে গিয়েছিল। বাইরে থেকে জুনিয়র শিক্ষার্থীদের আকুতি দেখলেও কিছুই করতে পারছিলেন না। উদ্ধার তৎপরতায় মানবিক দৃষ্টান্ত। মাইলস্টোনের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই বলছেন, শুরুতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক আর স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। আশপাশের রিকশা ভ্যান চালকরাও তাদের রিকশা ভ্যান নিয়ে আসেন। স্থানীয় কয়েকজন দোকানি জানান, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আসেন। ততক্ষণে অ্যাম্বুলেন্স আসেনি। সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে ভ্যান গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে ছোটেন। এরপর ফায়ার সার্ভিস, বিজিবি, সশস্ত্র বাহিনী ও পুলিশ এসে উদ্ধার তৎপরতায় যোগ দেয়। ঘটনাস্থলে দেখা যায় পুরো এলাকায় হাজার হাজার উৎসুক জনতার অবস্থান। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সে যাতায়াতের জন্য ঘটনাস্থল থেকে উত্তরায় বিভিন্ন হাসপাতাল পর্যন্ত সড়কে দায়িত্ব পালন করছিলেন। কেউ উদ্ধারকর্মীদের পানি সরবরাহ করছিলেন, কেউ আহতদের জন্য রক্ত সংগ্রহ করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার তৎপরতা তদারকি করেন। আইএসপিএ জানিয়েছে, আহত সবাইকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সম্মিলিত সামরিক হাসপাতাল এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিল। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছে।
উদ্ধার তৎপরতার বিষয়ে বিকেল 4:45টার দিকে ঘটনাস্থলে ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। বলেন, আপনারা সবাই জানেন বিমান বাহিনীর একটি FT-7 BGI ফাইটার এয়ারক্রাফট আনুমানিক দুপুর 1টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সঙ্গে যে ল্যান্ডিং হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সঙ্গে হয়তো কিছু অভিভাবকও ছিলেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস আনুমানিক দুপুর 1:08 দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমাদের ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টি ইউনিট এখানে কার্যক্রম করেছে। মহাপরিচালক বলেন, যারা নিহত এখনও তাদের পরিচয় আমরা জানতে পারিনি, সময় লাগবে। আমাদের ধারণা অধিকাংশই শিশু। হাসপাতালে হিমশিম অবস্থা। দুর্ঘটনার পর দগ্ধদের উদ্ধার করেই নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরার বিভিন্ন হাসপাতালে। আবার এসব হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসাতে দগ্ধদের নিয়ে অ্যাম্বুলেন্স ছুটছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তবে হঠাৎ করে একসঙ্গে এত পোড়া মানুষের চিকিৎসা ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছিল হাসপাতালগুলো। এর মধ্যে ছিল আবার উৎসুক মানুষের ভিড়। বিমান বিধ্বস্তের পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সহ অন্যান্যরা।